হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো ঝটপট ঝটপট করে চলে এলাম একটা রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদের দেখাবো বিরিয়ানি বানাবো, তাই বিরিয়ানিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। ঝটপট ঝটপট করে দেখেন কিভাবে আমি বিরিয়ানি বানাচ্ছি। তো আমি প্রথমে এক সাইজের ছোট ছোট আলুগুলোকে কেটে লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে তেলে ভেজে নিচ্ছি। আমার আলুগুলা সব এক সাইজের, দেখুন আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিব, ঝটপট ঝটপট করে ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ দিব। তো লাল হওয়া পর্যন্ত দেখেন আমি অপেক্ষা করছি। আমি আলুগুলো লাল করে ভেজে উঠে নিয়েছি। এবার আমি যে আলুগুলা ভেজে তেল অবশিষ্ট আছে ওই তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিব। ঝটপট করে আমি পেঁয়াজ, 2-3টা তেজপাতা, একটু গরম মশলা, লং, এলাচ, দারচিনি এগুলা দিয়ে দিব। এরপর আমি লাল লাল করে পেঁয়াজগুলো ভাজবো। ঝটপট ঝটপট করে দেখেন আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে। ঝটপট ঝটপট করে আমি এবার আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, ধনিয়া বাটা 1 চামচ, জিরা বাটা 1 চামচ, মরিচের গুঁড়া সামান্য একটু দিয়ে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিব। এবার আমি আগে থেকে ভেজে রাখা মাংস টুকরো টুকরো করে কেটে নিয়েছি, কারণ বিরিয়ানির জন্য আমি তো কাচ্চি বিরিয়ানি বানাবো, এই জন্য ছোটো ছোটো মাংস লাগবে। তাই আমি ঝটপট ঝটপট করে মাংসগুলো কেটে নিয়ে ঝটপট মিশিয়ে দিলাম। এখন মাংসগুলো ভালো মতো কষে নিব। তো আপনারা দেখতে থাকুন। ঝটপট ঝটপট করে আমি কষে নিচ্ছি। এবার আমার মাংসগুলো কষা হয়ে গেছে। এবার আমি আলুগুলা ঝটপট ঝটপট করে দিয়ে দিলাম। আপনারা তো দেখেছেন আমি আগে আলুগুলা ভেজে রেখেছিলাম লাল লাল করে। ওই আলুগুলা এখন মাংসের মধ্যে দিয়ে ভালো করে আবার কষিয়ে নিব। কষা হয়ে গেলে একটু পানি দিয়ে সিদ্ধ করতে হবে। সিদ্ধ হয়ে গেলে তারপরে আমরা এটা পাতিল থেকে নামিয়ে একটা বড় পাতিলে দিব, কারণ আমার তো বিরিয়ানি এটাতে হবে না। আমি ঝটপট ঝটপট করে অন্য পাত্রে দিয়ে দিব। সো আপনারা দেখতে থাকুন। ঝটপট ঝটপট করে আমি এখন একটা বড় পাত্রে মাংসগুলো সব ঢেলে নিয়েছি, কারণ আমার চাল আর মাংসগুলো তো এই পাতিলের মধ্যে আটবে না। এই জন্য আমি ঝটপট ঝটপট করে এখানে মাংসগুলো সবগুলাই ঢেলে নিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে এটার মধ্যে পানি মিশিয়ে দিব। আমি এখানে 1 কেজি চাল নিয়েছি। 1 কেজি চালে আমি 1.5 কেজি পানি ব্যবহার করছি, কারণ এটা আমার নতুন চাল। যেহেতু নতুন চালে 2 কেজি, পুরাতন চালে 2 কেজি পানি ব্যবহার করতে হয় 1 কেজি চাউলে। কিন্তু আমার এটা নতুন চাল, যদি আমি বেশি পানি দিই তাহলে আমার ভাতটা নরম হয়ে যাবে, আমার বিরিয়ানিটা তাহলে ভালো লাগবে না। তাই আমি ঝটপট ঝটপট করে 1.5 কেজি পানি মিশিয়ে দিলাম। আমার চালগুলো এবার দিয়ে দিয়েছি। চালগুলো দিয়ে আমি এখন নাড়াচাড়া করে দেবো। অনেকক্ষণ আগে চাল দিয়ে দিয়েছি। এখন নাড়াচাড়া না করলে ভাতগুলো সব নিচে লেগে যাবে, মাংসগুলো লেগে যাবে। তাই আমি তাড়াতাড়ি করে এখন নাড়াচাড়া করে দিব। এবার ঝটপট ঝটপট করে নাড়াচাড়া দিয়ে আমি বিরিয়ানিটা একটু দমে রেখে দিব। বিরিয়ানিটা তৈরি করার পরে আমি আপনাদের সঙ্গে আবার দেখা করছি। এটা আমার নতুন ব্লগ, বা এটা আমি ফার্স্ট টাইম কুকিং করছি। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিবেন। এটা আমার বিরিয়ানির ফাইনাল লুক। আমি ঝটপট ঝটপট করে বিরিয়ানির ফাইনাল লুকটা আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। আমার বাচ্চারা অনেক তাড়াহুড়া করছিল, ওই জন্য আমি ডেকোরেশন করে দেখাতে পারিনি। সবার প্লেটে প্লেটে দেওয়ার পরে আমি ঝটপট ঝটপট করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই আমার সাথে থাকুন, পাশে থাকুন এবং অবশ্যই একটা করে লাইক দিয়ে দিবেন। ঠিক আছে, ওকে, বাই বাই।